আপনার সাথে যোগাযোগ করে আমি কৃষ্ণনগর ফিরে নেব। আমি তো এই যে এখন রওনা দেবো কেসটা কমপ্লিট করে। 4টে বাজবে। না 4টে। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে থ্যাংক ইউ। ছেলে মাকে মারবে, ছেলে বের করে দেবে, হাইকোর্টের অর্ডার নিয়ে বাড়িতে ঢুকতে হবে। এখন ওদের বাড়ি বাড়ি সমস্যা নিয়ে কি করব? আপনি জামাইকে বাড়ি বাড়ি সমস্যা আমাদের হয়েছে, জামাইকে বোঝান বাবা মার সাথে ভালো ব্যবহার করে থাকতে, না থাকলে চলে যাবে। ম্যাডাম আজ নতুন না, এটা সারা জীবনই বলবো। তাহলে চলে যান, এখানে গন্ডগোল হবে না, বাচ্চা কি হবে, মানুষটা কি হবে, বাচ্চাটা এটাই শিখবে। তাহলে এইগুলো দরকার নেই, তাহলে চলে যান। সারা জীবন মানে গন্ডগোল, কিন্তু ওর মা বাবা এসে কেন ওই রোজ খাড়াই না না, আমি 7/2/2016 এর জন্ম ডেট অফ বার্থ একদিন আমি দেখি নিচ্ছি। শোনো ম্যাডাম, যখনই এরা আমার নামে কেস করবে তখনই আমি আপনি একটা কাজ করুন, এর শেষ হবে না, এর বাবা মার নামে আপনারা স্বীকার খানা বাবা মার নামে এবার 14 বছর মেয়ে দিয়েছে। আমি চলেই যাচ্ছিলাম, আপনারা বারবার করে রিকোয়েস্ট করাতে আমি এসেছি, এটা আমার দায়িত্ব। এই নয় যে পুলিশের সাহসিকতা এলাম তারপরে চলে যাব না। আমি পুলিশের কাজ ঠিক করে গেছে, আমি আমার কাজ শুধু করে গেছে, বাড়িতে তুলে দেয়, কিন্তু ছেলে ওটার বাইরে কিছু করতে পারে না। ওনাদের তার সামনে বাবাকে রাইট নেই, ওনাদের কিছু বলার এরপরে লাইট নেই, কথা বলছি না। পুলিশ যেটা বলে মানবিকতা, সেটা মানবিকতা থেকে বলে, কিন্তু সবার তো মানবিকতা কাজ করে না। না ওটা এখানে তো আমরা ওইটার দেখবো না, আমরা দেখবো আইনে কতটুকু কি করলেন। যা আপনি একটা কাজ করুন। হ্যাঁ এই যে যেদিনকে মারি লিলিকে জিজ্ঞেস করেন, ল্যাংটা করে ছেড়ে দিয়ে এ ধরতে পারছে না, কি অবস্থা জিজ্ঞেস করেন, সামনাসামনি জিজ্ঞেস করেন, মেরেছে কি অবস্থা, কিছুই হয়। ও ছেড়ে দাও, কাকে ছেড়ে দাও? ওর বাবাকে এমন ভাবে মারছে, ও এসে ঠেকাতে পারছে না। কেউ আসেনি, উনি এসে উনি না থাকলে সেদিনকে মরে যেত। আর কিছু বলো না, যা কি করা হবে না চুপচাপ থাকো। পুলিশে আমাদের ঠিক আছে, আপনারা যদি একদম না মানিয়ে পারেন, উনি হাতাহাতি লাগার থেকে হাইকোর্টের অর্ডার নিয়েছে, আলোচনা করে ভালো হয় সেটা করুন। ঠিক আছে, কারণ এইরকম করলে জীবনে না আমি বোঝাতে পারছি না, আমি পারবো। আর আমাকে পুলিশও বলে গেল বোঝান, সবাইকে বোঝাতে গেলাম, ছেলে ওইটুকু বাচ্চা ছেলে, সে পর্যন্ত আপনার সামনে তো আপনি বলছেন কিছু করেনি ম্যাডাম, ম্যাডাম ঠিকই কাজ করছে। আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, আপনাদের চিৎকারটা বাড়াতে পারতাম, অশান্তিটা বাড়াতে পারতাম, আমি কেন কি থামাতে গেলাম? কাকিমা কি বললাম? কেন ছেলের বাড়িতে মেয়ের মা আসবে না? আমরা তো আমার শ্বশুর বাড়ি আছে, কেন আসবে না? ওটাই প্রতিবাদটা করতে, আমি নিরপেক্ষতা বলছি না না আপনি থাকুন, আপনি থাকুন। আমি কি কাকিমার পক্ষ হয়েছি? আমার মা যদি শ্বশুর বাড়ি যায়, যদি কেউ যদি আমার শাশুড়ি যদি বলে, আমার খারাপ লাগবে না? আমি তো এই জায়গায় আসছি, লাগবে তো আসা যাওয়া থাক, কিন্তু ছেলে দিয়ে দিই। ঠিক আছে, দুজনে মিলে এক জায়গায় রান্না করুন। মানে আমি চাইবো সমস্যার সমাধান, আমি কোন রকম ভাবে অশান্তি ঝামেলা চাই না। ও অনেক অপমান করেছে, অনেক থ্রেট দিয়েছে, করিম পড়লে ঠ্যাং ভেঙে দেবে আপনার জামাই আমাকে। ঠিক আছে, আমার ঠ্যাংটা আগে ভেঙে দিই, আমি তো চাই ভেঙে দিই, আমি এসেছি ইচ্ছা করে, কারণ আমার পুলিশ এসছে, এখানে আমার আসার প্রয়োজন ছিল না। 9 মাস বাড়ি ছাড়া, তাছাড়া এই বাবলি মুখার্জিকেও থ্রেট করে যাচ্ছে, আমার মেয়েকে থ্রেট করছে, আমাকে থ্রেট করছে, ওর বাবাকে থ্রেট করছে। কোথায় আমাদের 8 বছরের ছোট সে আমার সাথে তুই তুই করছে, এই তার সম্মান, তার শিক্ষা কি বাড়ির দ্বারা। আর ও সবসময় রাগ যেন আমার উপরে, ভালো চাইছি প্রথম থেকে, ওকে বললাম শাকার মা করতে দেবে না, বললাম করতে, এখন সিসিটিভি ফুটেজ বললাম থাকতে দেবে না, একটা পিন পর্যন্ত পুষতে পারবে না, বাবা কথা বলবে না ছেলেকে, ছেলে যেহেতু মেরেছে বাবাকে, আমি হসপিটালের মধ্যে হাত ধরে মিল করিয়ে দিলাম, তারপরেও আমাকে থ্রেট দিচ্ছে, নোংরা ভাষায় অকথ্য ভাষায় গালি দিয়েছে আমাকে। ওর নামে কেসটা আমিও করতে পারি, কিন্তু কি না থাক থাক, ভাই তো ভাই বলে রেখেছি, জর্জরিত হবে কেসে। এই বাচ্চাটাও প্রেগনেন্ট ছিল, টেনশন হবে বউটার, মানুষ খেপে গেছে সবাই, একটা মাস পিটিশন দিয়ে, এটা আমার পুরো কল রেকর্ড আছে, কিন্তু আলো না সবাইকে থামিয়ে দিই, কি পরিবারের কাজ করতে গেলে ভাষা। ঠিক আছে, এবার ভাষায় তো আর আমাকে একটুখানি বাইরে থাকতে গেলে আমাকে ফেলে রাখবে। একটা কথা বলি, একটুখানি শান্ত হও, আমি একটা কথা বলে চলে যাবো, কিভাবে ফোনে ধমকি দেখায় চলে যাবো। আমি বলতে চাইছি, ধরো তুমি তোমার মাকে নিয়ে এসে রেখেছো,
তোমার একটা কথা তো বলতে দিন, আমি কিন্তু ভুল কথা বলছি না। মেয়েটা এখন প্রেগনেন্ট, সিজার হয়েছে, ছোট বাচ্চা, ও পারবে না। ওর বয়স 14 বছর বয়সে বিয়ে করেছে, আজকে ওর এখন 18 বছর পূর্ণ হয়েছে কি হয়নি আমি জানি না, এখনো হয়নি। তাহলে এখনো হয়নি, আপনি নিজেই বলছেন 18 বছর পূর্ণ হয়নি, তাহলে একটা 18 বছর পূর্ণ হয়নি সেই মেয়েটা মা হয়ে গেল, এটা তো সমাজে, এটা তো ক্রাইম। তারপরেও কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করাতে আজকে এদের এত রাগ ঝাল, আজকে বাচ্চাটা হয়েছে। তাহলে আমি তো চাইবো না ও যখন প্রেগনেন্ট ছিল কোনোদিন বলতে পারবে ওর সাথে কোনো উত্তেজিতমূলক কথা, ও বলেছে আমি কিন্তু বলিনি, আমি খালি বলেছি বোন তুমি প্রেগনেন্ট, তুমি এখন বাচ্চাটা ঠিক করে করো। আচ্ছা, তারপরে বাচ্চা হয়েছে, ও তো পারবে না সামলাতে, 18 বছর পূর্ণ হয়নি। তাহলে এবার আপনি এসে দেখছেন, এবার যদি জামাই বা মেয়ে যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তাহলে কি আপনি থাকতে পারবেন? আপনি তো ওদের সুবিধার জন্যই আছেন, থাকতে পারবেন না। আপনাকে কি বলতে হবে যে তোদের এত তোরা রাখ, আমি চলে গেলাম, তোদের জন্য করতে গেলে আমার মরছিও। ঠিক তেমন ইনাদের বাড়ি, ইনাদের ঘরে একটু বাবা মার সাথে একটুখানি ভালো ব্যবহার করলে, কে না একটা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে, নাতিকে নিয়ে, নাতি সংসার করতে চাই, বাবা মার উপরে এখনো পর্যন্ত ছেলেটা যে রোয়াব দিচ্ছে, পুলিশের সামনে গলা উঁচু করে কথা বলছে, পুলিশ কিছু বলছে না বলে কিন্তু আরো বেশি করছে। কিন্তু অন্যান্য জায়গায় না পুলিশ বলতে একটা চল মারবো, বাবা বৃদ্ধ বাড়ি রাখ, আমি নিজে গিয়ে দেখেছি, কিন্তু ওনা একদম কিছু করেনি। আর 16 বছরে বিয়ে করে ঠিক আছে, মানে ওকে কোন রকম ভাবে আগেও বলেনি, কিছু বকছেন না, এখনো একটু শাসন করছেন না। সেটা পুলিশের কাজ নয়, পুলিশের যেটুকু কাজ পুলিশ সেটুকু করে দিয়ে গেছেন, কিন্তু অনেক পুলিশ যেমন করেন, ঠিক আছে। তো আমার কথা হলো কি, ঠিক আছে ওনারা অর্ডার দিয়ে ডিউটি পালন করেছে, চলে গেছেন, ঠিক করেছেন, ওনাদের দিক দিয়ে ওনারা ঠিক করেছেন। আপনাদের কাজ, আপনারা ঘর পেয়েছেন, ঢুকেছেন, ঠিক আছে। আপনার ছেলে, আপনার সিলিন্ডার তো লাগবে, রান্না করতে হবে, ব্যবসা করতে হবে, এগুলো তো খোঁজ খবর নেবেনি ছেলের কাছ থেকে, কারণ ওরা বাড়িতে ছিল, আবার সবকিছু ভিডিও ফুটেজ ফটো আছে। আপনাকে দরকার পড়লে আমার লাইভ ভিডিও, যেমন আপনি হাইকোর্টে দিয়ে অর্ডার পেয়েছেন, লাইভ ভিডিওর কাজ আছে কি নেই যেমন ও ভালো বলতে পারবে, লাইভ ভিডিও লিঙ্ক দিয়ে তারপর তো উকিলও বিচারটা করেছেন সবকিছু সত্যতা দেখে, তার জন্য তাড়াতাড়ি অর্ডারটা পেয়েছেন। ঠিক তেমনই আজকের ভিডিও ফুটেজও আমি বললাম আমার সব ফটোগুলো সব রাখা আছে, মালপত্র A to Z সব তোমাদের দিয়ে দেবো, দিয়ে দিয়ে আবার এই যে চিৎকার চেঁচামেচি করছে, একটা নত হয় মানুষ যে না এতদিন পর বাবা মা এসছেন, বাবা মা হাজারও বলতে পারে, বাড়ির বাইরে আজকে ফেব্রুয়ারি থেকে আজকে অক্টোবর হতে চললো, 9 মাস বাড়ির বাইরে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে তারপরেও ছেলের কোনো নত স্বীকার নেই, ছেলে স্টিল নাও একই রকম রোয়া করে যাচ্ছে, আর সবাই আমরা দেখে যাচ্ছি, আর তোয়াজ করে যাচ্ছি, ওকে বাবা বাচ্চা বলে কথা বলছি, আর বাবা মাকে শাসন করছি, এটা হয়ে গেছে এখন আমাদের পরিস্থিতি। তো আমার দরকার নেই, যখন কোর্টের মধ্যে এরকম একটা অর্ডার রাখা আছে, বারবার লাইন করে শোনানোর প্রয়োজন নেই, সবাই ওই লাইনটা জানেন, পড়েছেন, এবং পুলিশও আইসি সাহেবও পড়েছেন, আপনাদেরকে বলেছে যে কোনো অসুবিধা হলে এবার বলবেন, আপনি গিয়ে বলুন, আবার যান। আজকের পরে যে ভিডিও ফুটেজগুলো নিয়ে এই ঘটনা ঘটেছে, আবার তো এখন হবে, আমরা চলে গেলেও আবার হবে আমি জানি, কিন্তু রিকোয়েস্ট করছি করবে না। হ্যাঁ, জিনিসপত্র তো খোঁজ নিতেই হবে, আমার সিলিন্ডার ভরা সিলিন্ডার, এখন আমাকে তো রান্না করতে হবে, থাকতে হ্যাঁ ওটা আপনি জিজ্ঞাসা করুন। একটা কথা বলুন, আপনারা অর্ডার বের করেছেন, আপনারা এসেছেন, আপনারা থাকুন বাড়িতে, চিৎকার চেঁচেমেচি এখন আপনাদের তরফ থেকে করবেন না, ও দেখুন কি কি করে, ওকে সুযোগ দিন। আবার আমি কি বলছি একটা কোনো কথা বলবেন না, আমি বলে যাচ্ছি, তারপরে আপনাদের ডিসিশন আপনাদের, আমি তো জোর জবরদস্তি করতে পারি না কাউকে, আমি বোঝাতে পারি, ভুল পথে গেলে ঠিক পথটা দেখাতে পারি। আমি আগেও কারো খারাপ চাইনি, আজও কারো খারাপ চাইছি না, আমি বলতে চাইছি তারপরও ও অসম্মান একের পর এক করেই যাচ্ছে, যত অ্যাটাক আমাকেই করছে, সেটা আমার দেখার দরকার নেই, অ্যাটাক করতে হবে, অ্যাটাক শুনতে হবে, অপমান হতে হবে, এটা আমাদের কাজ, ছেড়ে দিন, আমাদের কোনো মান সম্মান নেই। তো আমার কথা হলো কি, যে আপনাদের দুজনকে মেয়ে হিসাবে রিকোয়েস্ট করছি, কোনো সমাজসেবিকা হিসাবেও যদি বলেন তাহলে রিকোয়েস্ট করছি, যে করজোরে আপনাদের কাছে অনুরোধ, যে আপনারা বাড়িতে ঢুকলেন, অর্ডার পেয়েছেন, ঈশ্বর বলে কিছু আছে, সৎপথে আছেন, বিচার পেয়েছেন। প্রথমে পুলিশ প্রশাসন কোনো কাজ করেননি বলেছেন, এখন তো পুলিশ প্রশাসন কাজ করেছে, পুলিশ বাড়িতে ঢুকে উনি গিয়েছেন, যথেষ্ট ব্যবহার, সে
ওনার তরফ থেকে যেটা আমি চোখে দেখি সেটাই আমি বলছি। উনি যেটা করার বড়বাবু অর্ডার আছে, ঠিক আছে, আমি বলছি অর্ডার থাকলে অনেক বাড়ি থেকে অর্ডার থাকা সত্ত্বেও কেউ ঢুকতে পারে না, পুলিশ সহযোগিতা করে না, তারাও আমার কাছে আসেন। ওই জন্যই বললাম অর্ডার পেয়েছি বলেই যে উনি করছেন সেটা নয়। আমার কথা উনি করতে পারেন, কিন্তু তার এত ভালো ব্যবহারটা উনি করবেন না। তো উনিও চান যে কোন রকম আপনারা ভালো মানে খারাপ না থাকুন, ভালো থাকুন। সেই হিসাবে আমি আপনাদেরকে বলছি, দেখুন ওর কত বারবারন্ত হয়। বারবারন্ত হলে আপনাদের দরজা খোলা আছে। প্রথমে বড়বাবু বলেছেন যে আপনি আমাকে এসে জানাবেন, আজকের এই ভিডিও ফুটেজগুলো বড়বাবুকে গিয়ে দিয়ে আসবেন। আজকে ছেলে যেভাবে মা বাবার সাথে কথা বলছে, আজকে মা বাবার সব থেকে প্যাথেটিক ঘটনা যে এইরকম ভাবে, এটা মানুষের সমাজ এটা ভালো জিনিস নয়। হাইকোর্টের অর্ডার নিয়ে বাবা মার বাড়িতে বাবা মাকেই ঢুকতে হচ্ছে, তারপরও তার কোনো শান্ত কোনো পনার কোনো ব্যাপারই নেই। জেল থাকবে কাটুক। আর ওই মা বলে ম্যাডাম বলতে গেতে মা বলতে গেতে নাম করি বেড়ায়, সব বেড়ায়। ওই ছেলেকে কেউ মুখ দেখতে চায়? আমার জিনিস বাইরে বের করে আমার জিনিসগুলো বাইরে বের করে দিচ্ছে ঘর ছাড়া, তাহলে আমি তো বাস করব না ওরা বাস করবে? ওপরে এই পরিস্থিতি, আমি এই বাড়িতে কাজ করতে দিব না। তাহলে তোর মা যখন বেশি বেশি বাড়ি আসে কিসের জন্য? লজ্জা করে না? লজ্জা করে না? ঠিক আছে, আমি একটা কথা বলবো, আলাদা করে ভিডিও করে আমি ওনাদের কিছু বলে যাই। ওপরে আসো, আমার বাক্সে কি আছে না আছে দেখি না। এই চাবিটা নিয়ে আসো তো। চাবিটা নিয়ে আসো। আমার কাছে। এই যে বাড়িতে আমি এখানে বিছনা পেতে শুতো, সেসব জিনিসপাতি সব রেখে গেছে। এই যে কাজ করেছে তবু যে কি অবস্থায় রেখেছে, তাহলে আমি কি ব্যবহার করব না? আমার বাড়িতে আমার কোনো মূল্য নেই, হ্যাঁ? কোনো মূল্য নেই আমার বাড়িতে, হ্যাঁ? তাহলে কিভাবে অপরিচ্ছন্ন করে রেখেছে? তাহলে আমি একটা অসুস্থ মানুষ, আমি কি করে বাস করব, কি করে থাকবো? হ্যাঁ, এটা আমার স্যার পর্যন্ত থানা থেকে যে স্যার আসলো সেটাও আমার কোনো কিছু কথা শুনলই না। একই বক্তব্য যে নাচ আমার যেটুকু কর্তব্য সেটুকু করে থেকে গেলাম, তাছাড়া আর কিছু করতে পারবো না। আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে থেকেছি, কি অবস্থায় আছে আমার এই টিনও আরো ছিল, সেসব টিনও আর নেই। নিচে একটাও ভিডিও নেই, চলুন। আমি অবশ্যই তোমাদের জিনিস ঘুরে দিব। ওদিকে চলে যাও, আমাকে নাও, বন্ধ করো, দিয়ে একটা ছোট ছোট করে করো। ও 2 মিনিট তারপরে আসবে না ওটা। কত জিনিস ভাঙা, কত জিনিস ভাঙা, আমি হাইকোর্টে টাকা আছে সব আমার জিনিস আছে, আমি ইচ্ছা করলে কার জিনিস রেখেছিস, সেটা কার জিনিস রেখেছিস? তাহলে তুমি তোমার জিনিস তাহলে খুলে ফেলে দাও। ঘর তো আমার, তো ঘর তোমার না, না ঘর তোমার। তুমি বেড়ার কথা বলছো, তুমি কোর্ট থেকে অর্ডার নিয়ে আসো। আমি অর্ডার নিয়েছি। থানা থেকে যদি আমাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে, আমি বেরিয়ে যাবো। ঠিক আছে বলছি তো, থানা থেকে যদি আমাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে, আমি বেরিয়ে যাবো। আর এখানে তোমার উকিলকে দেখা, যার উকিলকে দেখা আমি পেপার দিচ্ছি, যদি লিখতে কয় পেপারে তোমার সাথে আমি কোনো কথা বলবো না। আমি একমাত্র থানা থেকে যদি আমাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে, আমি অবশ্যই বেরিয়ে যাবো। আর একমাত্র ওর জিনিস কয়েকটা থালা, ওভেন আর এই যে এই শোকেস, তাছাড়া ওর ঘরে কোনো জিনিস সেগুলো প্রমাণ দেখাতে হবে। তোমার জিনিস তোমাকে প্রমাণ দেখাতে হবে। আমার খাট, আমার যাবতীয় ঠিক আছে, ফোন করেছো? তোমার জিনিস হলো তোমাকে প্রমাণ দেখাও, তোমার জিনিস আমি দিয়ে দেবো। আমি তো বারবার বলছি, প্রমাণ কিসের? তোমার যদি জিনিস হয় বাড়িতে ঘর কিসের
আছে, আমার প্রমাণ আছে বলে আমি কথা বলছি তোমার সাথে। আমার যা যা জিনিস কেনা আছে, আমার যা যা জিনিস কেনা আছে সবকিছু তার ডকুমেন্টস আছে, সবকিছু আছে। এই ঘরে যদি আমি একটা শোকেস কিনি তার বিল পর্যন্ত আছে, সবকিছু আছে। আমার যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আমার, আর মার যেগুলো সেটা মাকে প্রমাণ দেখালে, মা যদি বলে এই টাকাটা মা কিনেছে, না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখন যদি বলি আমার সব, তাহলে তো সেটা মেনে নিবে না কেউ। ওপরে চলো, আমার ঘরে হাতে রাখছি কি আছে লেখা আছে। বাবা মা যদি মনে করে উচ্ছেদ করে দেয়, এখানে পুরো লেখা আছে টু টেক নেসেসারি স্টেপ ফর দ্য এভিকশন ইন অ্যাকর্ডিং টু দ্য ল। বাবা মার অধিকার আছে উচ্ছেদ করার জন্য। ওটা কোর্ট কোর্ট রায় দিয়েছে বাবা মাকে, কিন্তু ওটা থানাকে বলেছে 24 ঘন্টার মধ্যে বাড়িতে ঢোকাতে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে। এটা ঠিক মতন করে নিলে যে পড়তে পারবে তাকে নিয়ে পড়িয়ে নিয়ে এটা ভালো। ওটা আমার গাড়ি, তোর গাড়ি, তোকে টাকা দিয়েছিলাম, ওটা গাড়ির টাকা দাওনি, অন্য কিছু টাকা। আমাকে সমেত আমি বাবাকে যে টাকা পাঠিয়েছি সে টাকা দিয়েছো। তারপরে আমার সাথে তুই যখন অপারেশন হয়েছিস তখন টাকা দিয়েছিলিস, সে টাকা কোথায় টাকা নিয়েছিলাম অপারেশনের সময়? হ্যাঁ, সুভাষের ঘরে টাকা নিয়েছিলাম, তাহলে সুভাষকে ডেকে নিয়ে আসতে হবে এখানে। আর সিলিন্ডার কোথায়? ঠিক আছে, আমি আমার সিলিন্ডার কোথায় সেটা কোথায়? তোমার সিলিন্ডার ভিডিও আছে তো? আমার ভ্যানের মধ্যে সিলিন্ডার আছে, সেটা ভিডিও তো দেখেন, তোমরা তো এসেছিলা। ভিডিওর ভিতরে যদি সিলিন্ডার থাকে তাহলে ভিডিওর ভিতরে দেখো। আমার তালা দেয়া আছে, তাহলে সেটা তুমি কেন খুলে দেখাওনি? সেটা তোমার প্রবলেম। তালাটা কেন ভেঙেছিস তুই? কোন তালাটা ভেঙেছি? আমার গাড়িতে তালা দেয়া, সেটা আমার গাড়ি, আমি বিক্রি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তো তোমার সাথে আমার গাড়ির মধ্যে সিলিন্ডার, হ্যাঁ, ওভেন, বাসন-কোসন যাবতীয় সব ছিল। সেটা দেখাতে হতো তোমাকে। দেখানো ওভেন, না না, লাইটে দেখাও, লাইটে দেখাও, সেটা লাইটে দেখাও। লাইটে যদি দেখাতে পারো আমি তোমার জিনিস সবকিছু দিয়ে দেবো। ভ্যানটা আমার, সব ভ্যানের ভিতরে যদি কোনো জিনিস থাকে তুমি লাইটে যদি দেখাতে পারো আমি রিটার্ন করে দেবো তোমাকে। তালাটা কেন ভেঙেছিস? কোন তালাটা? আমার ভ্যানে তালা দিয়েছিল কেন? সেটা আমার ভ্যানে, আর তুমি তালা মারবা, আমি ভাঙবো না। তোর ভ্যান তো না, তাহলে তোমার তোমার যদি ভ্যান হয় তুমি প্রমাণ দেখাও। তোমার যদি ভ্যান হয় তুমি প্রমাণ দেখাবা। তোমার তোমার ভ্যান হলে তুমি প্রমাণ দেখাবা। না না, ভ্যানের ভিতরে আমার সিলিন্ডার, আমার সেটা ব্যাটারি। প্রমাণ দেখাও, প্রমাণ দেখাতে হবে। প্রমাণ ছাড়া কোনো কথা নয়। আছে ও বাবা মার বাড়ি, প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না তোমাদের সাথে আমি। আমি তোকে বাড়তে রাখবো না। সেটাও তুমি কোর্টকে বলো আর থানায় বলো। আমি কোর্টের পারমিশন নিয়ে আইছি, আমি নিয়ে আইছি। সেটা আমার গাড়ি, আমি বিক্রি করেছি। এই উকিল বাবুকে ফোন করো, উকিল বাবু। আমার বাড়িতে আমার যা খুশি তাই থাকবে, তুই বিয়ে করার অধিকার কে দিল তোকে? আমার জিনিস আমি বিক্রি করবো না। তুই বাড়ি থেকে বাইরে বেরিয়ে কি অধিকার দেখা? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন যাবো না। আপনি তো নিয়ে গেছেন থানায়। আমি ঠিক আছে। দাঁড়াও, তুমি না না না, আচ্ছা মা এসছে, থাক থাক, মা এসছে, থাক, থাকুন থাকুন থাকুন, আপনি থাকুন থাকুন, ঠিক আছে থাকুন মায়েরা, ঠিক আছে থাকুন। কেউ ওনারা যেটা বলছে আমি তো বলিনি, আপনি থাকুন, আপনি থাকুন। ঠিক আছে, দাদা চুপ করো। ঠিক আছে, তুমি চুপ করো, আমি একটা কথা বলি। আপনি এখানে এসছেন, আমি আপনাকে একবার অসম্মান করিনি। আমি কিন্তু বাইরে ছিলাম, বাইরে থেকে চিল্লামিল্লি এগুলো তো কেন হচ্ছে? কে চিল্লামিল্লি করছে? মা চিল্লাম, মা চিৎকার করতে পারে মার বাড়ি, আমার দেখার দরকার নেই। না তাহলে আপনি তাহলে আমি থামাতে এসছি, আমি দেখি ওখানে দাঁড়িয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে নেই, আমি ওনাকে বললাম যে থাকুন। ঠিক আছে, এক পক্ষকে না দুই পক্ষকে থামাতে হবে। কি বললাম শুনেছো কথা? ওনার বাড়ি, উনি হাইকোর্টের অর্ডার নিয়ে এসছেন, আমি কোনো বাজে কথা বলিনি, সঙ্গের মতো দাঁড়িয়ে থেকে দেখিনি, আমার মনে হয়েছে চিৎকার চেঁচামেচি হচ্ছেন। ঠিক আছে, আপনাকে আমি বাজে কথা বলিনি। এই আমাকে নেবে, আমি কি বলছি শোনো, তুমি এসে যে বলছো না দুপক্ষ এক কথা আমাকে বলবে না প্রতিদিন, কারণ আমার কাজই দুপক্ষ শুনে করা। যখনই দেখেছি তোমাদের মধ্যে গন্ডগোল, এখন কিন্তু আমাদের অর্ডার আছে, তারপরেও কিন্তু আমি শোনো, আমি কি আমার কথাটা শোনো, আমি ওনাকে বলছিলেন চিৎকার চেঁচামেচি করছিলেন, আমি ওনাকে থামালাম, তারপরে তুমি আমার উপর গরম নিচ্ছ কেন? গরম নিয়ে আইনি, লাইভ আছে, আপনাকে একবারও গরম নিইনি আমি। আপনি লাইভটা দেখেন। তুমি কি বললে তুমি দেখবে, পরে তোমার ভিডিও তোমাকেই ছাড়বো। আমি একটা আপনি বলুন। না আমি একটা বাজে কথা বলবো না, আপনি লাইভটা বের করে। আমি কি বললাম?
আমি বললাম কি যে আপনি থামুন, ওনাকে বললাম যে আপনি যান, মা তো থাকবেই। ঠিক আছে আমি মানলাম, ঠিক আছে যা বলেছেন, কিন্তু আমি একটা কথা বলছি, হাইকোর্টে যেটা অর্ডার দিয়েছে আমাকে মেনে চলতে হবে, একদম একদম মেনে চলতে হবে, একদম একদম ঠিক আছে। আমি যে পুলিশ অফিসার বা আপনার সামনে বলছি না যে হাইকোর্টের অর্ডার আমি মানবো না, একদমই ঠিক আছে। যেটা অর্ডার আছে আমি সেটাই মেনে চলবো। হ্যাঁ ঠিক আছে, সেটাই মানো, চিৎকার করা যাবে না, অর্ডারে আছে। বাড়িতে ওখানে অর্ডার আছে, বাড়িতে বাবা মার উপরে কোনো চিৎকার চেঁচামেচি করা যাবে না। অর্ডার আছে, সবকিছু মানছি। বাবা মার কথা শুনতে হবে, এটা তোর উপরে পুরো লেখা আছে অর্ডারে। আমার কাছে কথা হলো শুনেন, বাবা মা ইউজ করতে দিবে সেটুকু যদি বাবা মা ওকে ওখানে বলে দাও। না আমার কাছে কথা শুনেন, ঠিক আছে অর্ডার কপিটা আপনি আমাকে দেন। আপনি থানা থেকে নেবে, তুমি, আমরা দিতে পারি না। তাহলে থানা থেকে নিয়ে নিচ্ছে অর্ডার কপিটা, কি কি আছে আমি আমার মতো সেই অনুযায়ী মেনে চলো। আমি আজও বলছি, কালও বলছি, কোনোদিন বলিনি বেরোতে, আজও বলছি না বেরোতে। তোমার কথা হলো তুমি না মেনে চললে তোমাকে বেরোতে হবে, মেনে চললে থাকবে। বাবা মাকে সম্মান করতে হবে, বাবা মার গলায় উঁচু করে কথা বলবে না, ঠিক আছে। তুমি আজও চিৎকার চেঁচামেচি করছো বা মায়ের উপরে, এরকম করে এসে বলছো এক পক্ষ হয়ে কাজ করছেন। আমি তো চলে যাবো এখন, তারপরে কি করবে তোমরা? বলছেন আমি বাড়িতে আস্তে 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 আস্তে, তাহলে কথা বলেন, আমিও আস্তে আস্তে, আপনারও গলা আস্তে কথা, আস্তে ভাই, আস্তে আস্তে আস্তে। আমি বাড়িতে ঢোকার পরে আস্তে, বাবা মা আমাকে না বলে, করিনি বা তাদের সাথে কথাও বলিনি। আমাকে না বলে আমি চিৎকার হচ্ছিল, আমি এসেছি, এটা অপরাধ? না না আপনি আমাকে বলছেন ওনাদের দুই বিয়ান ঝগড়া হচ্ছিল, আমার কি অপরাধ? না না আমি কি বলছেন, আমার কি অপরাধ? আপনি তো বলিনি আপনার, ব্যাস আমার উপর গলাবাজি করবে না, আপনার উপরে গলাবাজি ব্যাস করছেন। ব্যাস। তোমার মা বাবার সাথে তুমি কথা বলে নেবে, আমি এর মধ্যে ইনভলভ নয়। গন্ডগোল হচ্ছিল, ওখানে স্টেটমেন্ট নিচ্ছিলাম। কোর্টের পারমিশন নাই। পারমিশন আছে যে আমার ঠিক আছে, আমি থানা থেকে যা পারমিশন আছে আমি থানা থেকে বুঝে নিব, থানা থেকে। ঠিক আছে ঠিক আছে বললাম তো, থানা থেকে যেটা আমাকে বলবে, যেটা কোর্টের অর্ডার আছে সেই অনুযায়ী আমি থানা থেকে আমাকে স্যার বলবে সেই অনুযায়ী আমি মেনে চলবো। আমার অসুবিধা হবে, আমার গাড়ি কোথায়? আমার কথা সেটা নয়, ওনারা যদি ওই ছেলে যদি এখনো গলাবাজি করে, তোমরা থানায় গিয়ে জানাও। ভিডিও ফুটেজ তো থাকলোই যে এরকম মা বাবার সাথে কি ব্যবহারটা করছে। কারণ এখানে লেখা আছে, স্যাররাও কিন্তু ইংলিশ অবশ্য পড়তে পারে, প্রত্যেকটা মানুষ পড়তে পারে, সেখানে লেখা আছে বাবা মার বাড়িতে ওকে বাবা মা যদি রাখে তবে থাকতে। দেখো তো লাইভটা হচ্ছে নাকি, কেউ নেই, কেউ নেই কি? না এবার মেন মীমাংসাটা তো, তাই লাইভটা মীমাংসাটা আলাদা রাখছি। আচ্ছা এই একটু টসটা দাও তো, টসটা দাও। টসটা আমাকে দাও না, তুই মধ্যে নাও, স্কিনে একবার টাচ করবে মাঝে মধ্যে। যাবো হ্যাঁ এই শুভ আয়। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটায় কিছু নেই, শুভ সব মালপত্র এখানে বার করা হয়ে গেছে, ঠিক আছে। এই যে সব দেখা হয়েছে, ওদের জিনিস মানে শুভর বাবা মায়ের জিনিস বাবা মাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘর পুরো ফাঁকা, ফ্যান খুলে দেওয়া হয়েছে, লাইটটা জ্বলে না বলে খোলা হয়নি। খাটটা হলো কাকিমাদের, আর এই যে ওভেনটা ছিল, ওভেনটা কাকিমাদের দিয়ে দেওয়া হয়েছে। দেখো ওভেনটা দেখো। এই যে ঠিক আছে, এই ঘরে আর আমাদের শুভর কিছু থাকলো না। এই যে ঘরটা ফাঁকা, দেখিয়ে দাও, ঠিক আছে নাও। আচ্ছা এদিকটা দেখাও, এদিকটায় আমাকে সমেত, তোমাকে ওদিকে যেতে হবে। আমাকে? হ্যাঁ আমার পিছন তুলবা নাকি? এখানে ছিল দুটো বক্স, আর দুটো মিনি বক্স আর দুটো বড় বক্স এখানে ছিল। আমি নিজে হাতে করে, আমাকে শুভ বলেছে দিদি এটা পারো, আমি পেরেছি, পেরে তুলে দিচ্ছি, ঠিক আছে। এখানে কিছু নেই শুভদের, সব কাকিমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা এই চত্বরেও কাকিমাদের সবকিছু,
শুভর কিছু নেই। বন্ধ করো সিলিন্ডার বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। এই সিলিন্ডার হ্যাঁ সিলিন্ডারটা নিয়ে যাবো তো, খালি সিলিন্ডারটা নিয়ে দিতে কই? তাহলে আমার ঘরের সিলিন্ডার কই খালি সিলিন্ডারটা কই? নিয়ে আসছে কখন? এখন, 11টার সময় মানে এখন নিয়ে আসছে। নিয়ে আসতে বল তাড়াতাড়ি। আচ্ছা এখানে একটা সিলিন্ডার রাখা আছে, 5-7 দিন যাবে। যেহেতু ওরা এখন আলাদা করে খাবে তো সেহেতু কাকুকে খালি সিলিন্ডার, কাকুর একটা ওই চপের যে গাড়িতে সিলিন্ডার ভরা সিলিন্ডার ছিল, কিন্তু এখন কাকুকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। ভাই সেই সিলিন্ডার কোথায় রেখেছে বলতে পারছে না, আমি আর ওকে প্রেশার ক্রিয়েট করছি না। ও মানসিকভাবে এমনি বিভ্রান্ত, আর পারছি না ওকে আর বিভ্রান্ত করতে, কারণ আমার একটা মন আছে, মন বলে কিছু আছে, আমি আর পারছি না। এমনি ও বাচ্চা, তো যাই হোক কাকুও বাচ্চা, এখন ও বাচ্চা, দুজনকে নিয়ে মহা ঝামেলায় পড়েছি, কিছু করার নেই। বউ বলে টর্চ নিয়ে এখন সিলিন্ডারটা, খালি সিলিন্ডার কাকুকে দেবো, এই সিলিন্ডারটা নিয়ে দেবো। আছে এখানে একটা ফ্যান, কাকু এটা বলে দিয়েছে যে চার্জার না দিলে এটা দেবে না, তো আমি কাকুকে রিকোয়েস্ট করেছি, হবে না, চার্জার না দিলে হবে না। কাকুকে রিকোয়েস্ট করে যাচ্ছি আমি, কাকু এটা দেবে, কারণ আমার একটাও রিকোয়েস্ট কাকু বাদ দেয়নি, সব রিকোয়েস্টই কাকু শুনেছে বড় মেয়ের, এই রিকোয়েস্টটাও শুনবে। তো এখন যে চপের গাড়ি, ধরুন চপের গাড়িটা 20,000 টাকা দাম। এবার সেদিনকে যেহেতু এখানকার মেম্বার আরো সবাই এসেছিলেন পার্টি, তো তাদের সামনে কাকু কথা দিয়েছিল যে স্ট্যাম্প পেপারে লিখে দিতে হবে, স্ট্যাম্প পেপারে লেখালেখি হবে। কাকু বলেছিল মালপত্র দেব বলে, এটা হলো কাকু বলেছিল 20,000 টাকা দাম, ওনারা কাকু বলেছিল 10,000 টাকা দিক, আর 10,000 টাকাটা আমি দিয়ে আবার একটা গাড়ি করব। তো কাকু যেহেতু কথাটা দিয়ে ফেলেছিলেন, ওটা কাকু আমাকেও বলেছেন, কাকু সৎ মানুষ, কাকু অস্বীকার করেননি। তো এখন সেই 10,000 টাকাটা, এখন যে টাকা নিয়ে আপনারা অনেকে লেখালেখি করেছিলেন, আগের যে লাইভটা পুরো গোটা লাইভে সমস্ত কিছু তোলা আছে, এটা হলো সেকেন্ড লাইভ, সেকেন্ড পার্ট। তো কাকুর নাম হলো সমর পাল, আর কাকুরই বাড়ি, কাকুর বাড়ি কাকু বুঝে পেলো, হাইকোর্টের অর্ডারে কাকু বাড়ি এসেছে, ছেলে আজ বাড়ির বাইরে যাচ্ছে, শুনেছি দাদা ভাড়া বাড়ি যাচ্ছে। আর কাকুর চপের গাড়িটা যেহেতু ভাই কোথায় বিক্রি করে দিয়েছে না কোথায় ইয়ে করে দিয়ে জানি না, সেই ধরুন 10,000 টাকা কাকুকে দেওয়া হচ্ছে, কারণ সেই মানুষকে তো কিছু করে কমে খেতে হবে। আর 9 মাস সে বাড়ির বাইরে, তার যখন কিছু না, মানে কাকু এমনও দিন গেছে কাকুকে যে কাকু আমার কাছে বলেছে যে মা আমার কাছে 1 পয়সাও নেই, তো আমি তো অমুক জায়গায় যাবো, তুমি কি আমাকে কিছু পয়সা দেবে? তা আমি আমার সামর্থ্য অনুযায়ী কাকুর যেটা দরকার, কাকু সেই ন্যূনতম টাকাটা চেয়েছিল, আমি দিয়েছি। এই করে করে কাকুর মেয়ে কাকুকে এতদিন দেখেছে, চারিদিকে ধার দেনা করেছে, কাকিমার অপারেশন হয়েছে, কাকু মানসিকভাবে অসুস্থ ছিল, ট্রিটমেন্ট চলেছিল, বিভিন্ন রকম ভাবে তারা 9 মাস বাড়ির বাইরে ছিল। আজ তারা বাড়িতে এসেছে আপনাদের ভালোবাসা আশীর্বাদে এবং ঈশ্বরের ভালোবাসাতে এবং ঈশ্বরের আশীর্বাদে। তো এখন কাকু এখন আমার সন্তান, তো আমি আমার ছেলের কাছে এটাই বলবো যে ফ্যানটা ছেলে দিয়ে দিক, আর 10,000 টাকাটা আমি বুঝে কাকুরা চেক দিচ্ছিল, আমি চেক নিইনি, কারণ এখন আমি চেক দিয়ে দেবো, কালকে আবার চেক বাউন্স হবে, সেটা নিয়ে আবার কেস কামারি হবে, এই তো বড় একটা ঝামেলা। আমি নিট অ্যান্ড ক্লিন কাজ করতে ভালোবাসি, ওকে বললাম যে বাবু তুই টাকা কষ্টের সঙ্গে জোগাড় করে আন, চেক আমি নেবো না, ও টাকা জোগাড় করে এনেছে। আজকে শুভও আমার কথা শুনেছে, ঠিক আছে, কিছু না আর কিছু করার নেই, ও সব দৌড় ওর শেষ, কিন্তু ওর আর কিছু করার ছিল না। আর রিমি প্রথম ফোন করেছিল আমাকে, রিমির শাশুড়ি মা ফোন করেছিলেন, তারপরে রিমির মা বুঝিয়েছেন যে ম্যাডাম খারাপ নয়, এই ব্যাপার তোরা ভুল করেছিস, আমার কাছে তারা ক্ষমা চেয়ে নিয়েছেন। তারপরে আমি দেখলাম যে না, একটা বাচ্চা আছে 5 মাসের, এই বছরকারের দিন এইরকম একটা মর্মাহত অবস্থায় তারা থাকবে, আমি বা একটু এদিক ওদিক মঞ্চে যাব, আনন্দ করব কি করে? তো এই সমস্যা দুই তরফেরই সমস্যাটা মেটালাম আজকে এত রাত ধরে। আজকে আমার অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না, আর আপনারা সবাই লাইভে দেখতে পাচ্ছেন, কালকে আবার হাওড়া যাওয়া আছে সকালবেলা, সেটা একটা প্রোগ্রাম আছে। তো যাই হোক, কাকু কিছু বলতে চাই, কাকু কিছু বলুক, আজকে কাকুকে কিছু বলতে দিতেই হবে, কাকু বলো কিছু। এই যে এরপরে আমার উপর যদি কোনো ধমকি আসে আমাদের 3 জনের উপরে, হ্যাঁ, আমি তখন এরপর কি করা যাবে? আমি তোমার বড় মেয়েকে বলবে, বড় মেয়েকে বলবে, আর যেভাবে পরামর্শ দিই তোমরা একটা সঠিক বিচার পেয়েছো, আমি সেভাবে চেষ্টা করব আমার ক্ষুদ্র বুদ্ধিতে আবার পরামর্শ দিয়ে আবার তোমাদের সঠিক বিচার পাওয়ানো। ভাইকে রিমিকে তো বলবোই, বাবা বলেনি, তারপর তো বাবা বলেনি, হ্যাঁ তারপর কোরিয়ার এসে নাম এসে মিঠুন নামে মোবাইল নাম্বার ছেলে শুভঙ্করের নামে এসছে, কিন্তু ফোন নাম্বার দিয়েছে আমার ফোন নাম্বার দিয়েছে, কিন্তু বারংবার ফোন করে গেছে।
হ্যাঁ আচ্ছা ও কোরিয়ারেতে তো ওর নাম্বারে যদি কিছু আসে, প্যাকেটে যদি কিছু থাকে, কি থাকে না থাকে, আমি এর জন্য আমার কাছে পয়সাও যাচ্ছে বাড়িতে, ঠিক আছে? এখনকার কোনো ভরসা আছে? আজকের পর থেকে কোনো কুরিয়ার আমি লাইভের মধ্যে শুভ পরে দেখে নেবে, রিমি দেখে নেবে। আমার বাড়ির অ্যাড্রেসে অ্যাকচুয়ালি বাবার বাড়ির অ্যাড্রেসেই সবকিছু নোটিশ আসবে, কাকুরা বলে দেবে যে ওরা অমুক জায়গায় থাকে, সে শ্বশুর বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবে, শ্বশুর বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবে, কিছু তাতে হয় না। আমারও অনেক কেসের সমন আমার শ্বশুর বাড়িতে যায়, আমার অফিসে যায় না, তাতে কোনো আপত্তি নেই। কি হলো? নামটা শুভঙ্কর বলে, শুভ না, তখন আবার অন্য শঙ্কর দা ফোনটা নিয়ে যাও না। এই ফোনটা নিয়ে চলে যাচ্ছ, এখানে তো নেট শেষ। হচ্ছে দাঁড়া দাঁড়া, ওই প্রবলেমটা নিলে হবে না। দুটো ফোনই নিয়ে চলে যাচ্ছ। দিদিরটা তো চার্জ নেই। ঠিক আছে, কুরিয়ারটা আসলে তুমি শ্বশুর বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবে, ঠিক আছে? এবার আর কি প্রবলেম বলো? ও লাইটের বিলে শুভ মাল নিয়ে চলে গেল নাকি? বললাম তো, কে নিয়ে চলে গেল? বললাম শুভ রয়েছে তো, শুভ না শুভঙ্কর। ডাকো ওকে। শুভঙ্কর মালটা যে বললাম যে ফ্যানটা তুলতে হবে, এটা শুনলো না। আসো। এনো পরে সমালোচনা সেটা শুনবে তো। এই পাখি ঝুড়িটা দিবা না? ও পাখি ঝুড়িটা দিবি। দেখো এটা কোনটা? সেটা যে টাকাটা দে, আমি বলবো। এই দুটো এখানে রাখ, আমি ওটা দিয়ে দিই। ওপরে একটা আছে। ওটা রেখে লাভ নেই। বাকি চুরি নিয়ে আসবে। রাখো তোমার। বাইরে আমি আছে। কাছে আমি যাবো। ধর এটা। কতগুলো দিদি? ফোনগুলো নিয়ে নিয়েছো? এই যে ফোন, পাওয়ার ব্যাংক সব দিয়ে গেছে। $10,000 আছে। লাইট ভুলে নাও। আর লাইটের বিলটা কই? লাইটের বিল আমি অনলাইন পেমেন্ট করেছি, আমার মোবাইলে আছে। দে তো। ওই না ছবিটা পেমেন্ট তুলে করছি এতদিন যেটা এটা অনলাইন পেমেন্ট হয় এখন, ওই তো নিয়ে নে ছবি। রিসেন্ট করেছি। ছবিটা তোলো। আমাকে বিলটা দিবি। ওই তো ওখান থেকে বিল তোমরা হয় না। বিল পেয়ে যাবে। অনলাইন পেমেন্টটা হয় না, তুমি অনলাইন ওখান থেকে পেয়ে যাবে। পিডিএফ করে পাঠিয়েছে জাস্ট। হোয়াটসঅ্যাপে আমাকে দিও। কত তারিখে যখন তারিখটা দেখে না তাহলে বুঝতে পারবা। এটা কিছুদিন আগে পাওয়া হয়েছে। 21/9/2023 আজকে মানে 1495 টাকা। সেপ্টেম্বরে 2023 পর্যন্ত বিল পেইড করা আছে। সেপ্টেম্বরে এই যে এই কদিনের বিল তো আমার আসবে। চোখ একটা মারবো এবার। তোকে আমি বলে দিলাম, তোকে আসতে গেল চোখ। আমি বলে এখন ধৈর্য ধরে আছি, আমি না এবার বেরিয়ে চলে যাবো, আর পারছি না। ও পাবে কোথা থেকে? চুপ কর। তোকে তো সবকিছু তো আমাকে এবার তোমরা কোর্টের মাধ্যমে অর্ডারটা এবার নিয়ে এসে টাকাটা বিলটা নিয়ে নাও, তাহলে আমি এবার বিলটাও দিতে পারবো, মানা করে দাও। এটার কথা আমাকে চটালে এরকমই করবো আমি। তুমি তো সবকিছু তো ই করছিস। আমি এর থেকে বেশি পারবো না, যথেষ্ট করেছি। কোর্ট কাছারি করলে কত টাকা তোমাদের খরচা হতো চুপ কর, একবার বুঝেছো? চুপ কর। সেপ্টেম্বরে তার পর্যন্ত দেওয়া আছে, অক্টোবর। এটা অক্টোবর 21 তারিখ পর্যন্ত দেওয়া আছে। তোমাদের ঢুকিয়েছি কত তারিখে? 13 তারিখে। 10 দিনের তো বিল। 10 দিনের বিল মরে যাবে। কোর্টে কতগুলো টাকা চলে যেত জানো তোমাদের এই যে মালপত্র এই কেস চালাতে চালাতে, যদি আমি না উপযোগ করে না আসতাম। এই তো ও তো বললো, ও তো পাঠাবে সব, তো ওকে তো বুদ্ধি দিয়ে সব মদক দিয়ে তৈরি করে রেখে দিয়েছে সব। বুঝলে না তো কিছু ব্যাপারটা, যে কেন উপযোগ করে ফোনটা করেছিলাম, কেন এগুলো করছি এখনো পর্যন্ত রাত্রে বেলাতে। সেই সকালে বেরিয়ে আজকে এখন আমার 11টায় বেরোলে দুদিকটা কন্ট্রোল করতে পারতাম, আমার একদিকটা মিস। সে বোঝো, আমিও তো মানুষ, আমিও তো একটা কাজ বাতিল করে আমারও তো দুটো পয়সা হয়। এটা তো বলতে পারবে 2 পয়সার অফার দিয়েছিল, বলেছি কি পয়সার অফার নেবো আমি,
জিজ্ঞেস করো তো, ওই তো রিমিকে জিজ্ঞেস করো। ও তো বললো ম্যাডাম আপনার যা পয়সা লাগবে দেবো। আমি বলেছি আমি একদম মারবো তোকে, একদম পয়সার কথা বলবি না। আর পয়সার জন্য হলে আমি এখন ওই 11টার সময় আসতাম, 12টার সময় আসতাম, চলে যেতাম। ওরা পায়ে ধরার মতো করে, এখন ওদের জায়গা নেই। আমি জানি বাবলি মুখার্জিকে করতে হবে, কিন্তু আমি এগুলো মুখে বলতে চাই না। বললে আমার কর্মটা পুরো জলেই চলে যাবে, আমি কেন বলবো? তারপরেও আমি সবার রিকোয়েস্ট, সবার মতামত শুনে আমি তারপরে এসেছি। কিন্তু আমি কিন্তু দুদিকে তার সাথে পারলাম না। বিলটা দিয়ে আমার হোয়াটসঅ্যাপে। হ্যাঁ সেদিক দেখতে গেলে তো সবকিছুই হয়েছে, ঝামেলা হয়েছে, ঝাঁকি হয়েছে। আমি তো প্রথমে ছিলাম না, আমি আসার পর তো ওরও ব্যবসা লস হলো এই পুজোর মধ্যে। শুভ টসটা একটু দাও। দুজনটাই সমান ভাবে দেখতে হবে আমাকে। দাও টসটা আমার। 9 মাস সবই তো বুঝেছি, তোমার কপালে ছিল, এটা তোমার ভালো হলো। ঈশ্বর যেটা করে মঙ্গলের জন্য করে, সবসময় জানবে। এরপর তো জেলের ঘানি নামতে হতো। এই 9 মাসের মধ্যে তোমার মেয়ে যে ওখানটায় নাই, তো তোমার জেলের ঘানি নামতে হতো। যা দেখলাম এখানকার সিচুয়েশনটা, বুঝতে পেরেছো? আর এখন তার জন্য ওকে একটু মনে রেখো, ওকে একটুখানি কিটকিট ইয়ে করো, দুজনকেই বলে দিলাম। ও ছিল বলে তোমরা বেঁচে গেলে এই যাত্রা। ও তুমি আর উকিলবাবু না, ও না থাকলে হতো না, ও তো মেন কান্ডারি, ও তো আমার কাছ পর্যন্ত তোমাদের পৌঁছেছে। তাও তুমি না থাকলে আমরা মরেই যেতাম। এটাই হচ্ছে বাস্তব কথা। এটা একদমই বাস্তব কথা যে ও যদি আমাকে না যেত, তোমরা যে কি সিচুয়েশন হতো। আগে তো রাতের বেলাতেও তো দেখলাম কি সিচুয়েশনটা হচ্ছিল। 2 বছর ধরে ফেস করছে। এই যে বুঝতেই পারলে না, বেঁচেছি আমি। ও গিয়েছিল তোমাদের যেমন না, বাড়ি ঘর বিক্রি করেও কেস চালানো হতো না। তোমার যেটুকু 9 মাসের জন্য তোমার এখনো 90 বছর বাঁচতে পারবা। আর এই 9 মাসে তুমি যদি এই বাড়িতে 9 দিন থাকতে, তোমার সব শেষ হয়ে যেত। একটা মানুষ আছে, একটা মানুষ দেখলাম না তো আজ পর্যন্ত। যা আমার 1 লাখ টাকা নিয়েছে, যা করে খাচ্ছে, মেশিন থাক ওরও ব্যবসা নষ্ট হয়েছে। ও এই কদিন বাড়ির বাইরে, ওরও এক জামা কাপড়ে রয়ে গেছে। সবারটা আমাকে বুঝতে হবে, আমি একজন মানুষ। আমি তোমরা বৃদ্ধ বাবা মা, তোমাদেরটা দেখবো। ও যাচ্ছে, ওরটাও দেখবো, এরটাও দেখবো, ওর বাচ্চাটাও দেখবো, সবার দেখতে হবে আমাকে। পরি খাবি, কিন্তু একটা জিনিস বলে উপরে আরেকটা কি আছে? এই ফ্যান কল। একটা জিনিস আমি বারণ করছি বাবু, বারবার বলছি যে এই মোবাইলে শোন, ফোন করবি না। 10টা দে, বাজে আমাকে প্রণাম কর, বল আমার ভুল ত্রুটি আমি যা অকুলঙ্গের ছেলে, আমি শোনো, আমি জীবনে মাফ করব না। বল এবার ভুল ত্রুটি যা হয়েছে মাফ করে দিও। তোমরা তোমাদের মতো আবার ভালো থাকো। আমি প্রণাম অকুলঙ্গের কর, ছেলে, করে এই কথাটা বল যে বলেছ। অকুলঙ্গের ছেলে, আমি ওদের আরেকটা মাফ জিনিস আমি আছে, জীবনে ওদের করব না। আরেকটা জিনিস আছে বললো। কি পরে কি আছে বললো? পাখির কি আছে না কি? পাখির ঝুড়ি আছে, দিয়ে দাও, মা বের করে দাও, নিয়ে আসি। আমি এটা রেখে আসছি। কোথায় রাখতে যাবি? একসাথে বেরিয়ে যাবো। আমি সামনে আর আমি একসাথে বেরিয়ে যাবো। চল, আমি তোর আমি ফোন বের যেটা করবো। বললাম এখন সেটা শোন, শোনো। চলে আসো, হয়ে গেছে ক্লিয়ার? আমরা না দাঁড়াও, মোবাইলে কোনো কমেন্ট না, কোনো খারাপ কথা না, কোনো বাজে করবি না, কথা না, এসে যাবি। এটা একটা যেন কথা বলি, না শোনো। শুনি। আমরাও করবো না, বলেছি। তুই করবি না। তোরটাও তুই বল। আমি আমারটা একটা কথা বলছি, শোনো। আজকে হ্যাঁ, আমি বাড়ি তোরটাও থেকে বল। বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? এই যে কিছুক্ষণ আগে বললো আমাকে বাড়িতে এসে ঠেট মেট দিয়া বাবা আমাকে, আমার কাছে কথা হলো যে ঠেট দিবে তুমি তাদের নামে অ্যাকশন করবা, ঠিক। ঠিক আছে? ওকে জড়াবা না। আমার কাছে আমি এর ভিতরে যদি কেউ হুমকি দেয় কি দেয় তুমি তাদের নামেও বলবা, আমাকে এর ভিতরে জড়ালে আমি কিন্তু ছেড়ে দিব না। ওকে জড়াবা না, যে বলবে তার নামে কেস করে আসবা। একটা কথা শোনো, শেখা নিতে এসে ওটা হয়ে গেছে আজকের পর, ওগুলো ছাড়ো ছাড়ো ছাড়ো, শেষ। ওটা ছেড়ে দিয়েছে। এগুলো হয়ে গেছে, টাকা বুঝানো জিনিসপত্র বুঝে এখন ওগুলো শেষ। ওগুলো শাখা বুঝিয়ে দিয়েছি, নিয়ে গেছে, হয়ে গেছে। শেখা আমাকে ধমকি দিবে কিসের জন্য দিবে? ব্যাস, ওগুলো হয়ে গেছে। শোনো, আজকের পর থেকে যদি যেমন তোমরা বলছো কমেন্ট এটা ওটা, ঠিক ওটাও শুনতে হবে। আজকের পর থেকে যদি ওদেরকেও যদি কেউ যদি এসে থ্রেট দিয়ে যায়, তুমি সেই মানুষের নামে গিয়ে কমপ্লেন করে আসবা, কোর্টে যাবা, কিন্তু ওকে জড়াবে না। কান টানলে মাথা বেরিয়ে আসবে। হ্যাঁ তুমি ওকে টানলো। ও তো নিজেই মুখ ফুটে বলে যাচ্ছে। আর কিছু বলবি? আমার কাছে কথা হলো আমি আর আমার নামে
জন্য বাবা মা জন্য রাস্তাঘাটে কাউরির কাছে জানে উল্টো পাল্টা বলো ঝই ঝামেলা যদি আমার কানে আসে এখনো পর্যন্ত 6 মাস কেস চলবে। শোন, হ্যাঁ যদি তোরা ভালোভাবে থাকিস 6 মাস পর আমি কেস তোলানোর ব্যবস্থা করব। কি বললাম? দুটো পয়সা বাইরে খরচা না করে দুটো বাচ্চার দুধের কোটো কিনতে পারবি। ভালোভাবে থাক বাবা, সুস্থভাবে থাক। বাবা মা রাস্তা দিয়ে গেলে কখনো কোনো ক্রিটিসাইজ করা, কোনো অপমান করা, থুতু ফেলা এই ধরনের কাজ করবি না। মানুষ তোদের শোন, বাবা মাই থাকবে সারা জীবন। আপন মানুষ আপনই থাকবে। আজ তোর পাশে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আজ বছরকারের দিন এইভাবে তুই আছিস, এটা আমারও ভাই তুই যদি হতি আমারও কষ্ট হতো। আমার তোকে দেখে কষ্ট হচ্ছে। মোট কথা বাড়ির বাইরে বছরকার দিন তোকে বেরিয়ে যেতে হচ্ছে। তুই শুধুমাত্র আমার কথা শুনিসনি বলে। যদি শুনতি আগে বছরকার দিন তোকে বাড়ির বাইরে বেরোতে হতো না। যদি বাবা মার কাছে লোক হতি তোকে বাড়ির বাইরে বেরোতে হতো না। বাবা মাকে ক্ষমা চাইতিস সেদিনকে এসেও বাড়ির বাইরে বেরোতে হতো না তোকে। তুই অন্যজনের কথা শুনলি, আমার কথা শুনলি না। আমার কষ্ট হচ্ছে। একটা মাথা গুঁজে রাস্তায় চলে যাচ্ছে তোর। বর্তমানে এই শাখা ইয়ে করে তুই যে কষ্ট করে যে তুই রোজগার করে ঘর ভাড়া দিবি, বাবু অনেক কষ্ট, অনেক কষ্ট। ভাড়া না দিতে পারলে পরের মাসে উঠে যেতে বলবে, অপমান করবে। নিজের বাড়ি পরিষ্কার না রাখিসনি, বাবা মা বলে ক্যাটক্যাট করতি। এবার দেখবি লোকের বাড়ি ঝাঁটা দিয়ে পরিষ্কার করবি, তাতেও মানুষের পরিষ্কার হবে না। বুঝলি? পাপ ওই বাবাকে ছাড়ে না। ওই জন্য একটু সৎ পথে চল, সম্মান দিয়ে চল, গুরুজনদের আশীর্বাদ নিয়ে জীবনে অনেক বড় হবি। কেস কামারি তুলবো, এখনো অনেক কাজ আছে, ওইগুলো চুক্তিপত্র করবো। তুই জিনিসপত্র বুঝে গেছিস, আমি তার শৈশাবত গুলো করিয়ে দেবো, তুই করে দিবি, ডকুমেন্টস দিবি। আমি কেস কামারি সব তুলে দিই, তোদের পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবো। নে তোরা তোদের মতো সুন্দরভাবে থাক। বাবা মারও খোঁজ খবর নিবি। লোকে বলবে বাবা মা তাড়িয়ে দিয়ে যদি খোঁজ দিবি না, বাবা মা অসুস্থ দেখতে আসবি। বাবা মারা তোর, এবারে বিক্রি করবো না। সেটা তাদের ব্যাপার, তারা কি করবে আমি তো এখানে আমি কিছু বলতে আমাকে দেখতে আসবি। সম্পত্তি অধিকার নাই, সম্পত্তিরা দুজনা। তোকে এতদিন ধরে সত্যি কথা বলবো, কাকু কাকিমা তোকে মানুষ করতে পারেনি। 6 মাস আমার কাছে থাকলে তোর ব্রেন ওয়াশ হয়ে যাবে এমনি, তুই মানুষের মতো মানুষ হয়ে যাবি। তোর ব্রেনটাকে কিছু মানুষ হ্যাং করে রেখে দিয়েছে। তুই খারাপ নস, তুই খারাপ না। আমাকেও যদি দুটো বাজে কথা বলিস তার পিছনে অনেক কারণ আছে। যা ফেলেছে পেয়ালি চক্রবর্তীর উপরে, আমাকে ঠেক দিয়ে দিচ্ছে পেয়ালি। আমি কারণ নাম নেব না, আমি কিছু বলবো না। তুই ভালো বুঝবি, তোর বিবেক আমাকে বুঝবে, ঠেক দিচ্ছে আমি তোর বলবো মন না। বুঝবে। পেয়ালি চক্রবর্তী আমাকে ঠেক দিচ্ছে আমি কেন বলবো তোর না? বিবেক কথা বলবে। আমি তো কোনো নাম নেব না, আমি বলবো তোর তুই ভালো, তুই খারাপ ন। তাই জন্য তোকে থানা পুলিশ সবাই ভালোবাসে। কেন না তোকে এত ভালোবাসে? অতই সোচ থাকে মানুষ এরকম করে অন্যায় করছে। তুই ভালো, তোকে দিয়ে করানো হচ্ছে। ভালো হয়ে যা বাবা, সুস্থ করে বাঁচ। সন্তান তোরও ছেলে হয়ে যায়। তুই যেটা বাবা মার সাথে করবি কালকে তুই সেটাই ফিডব্যাক পাবি। ঠিক আছে? আজকে তাদের তুই শ্বশুর বাড়িতে উঠছিস না ভাড়া বাড়িতে উঠছিস বল? সত্যি ভাড়া বাড়ি? চল যাবো, ভাড়া বাড়ি যাচ্ছে। চলো আমি নিয়ে যাবো, দেখিও আসবো ভালো। আমি জানি তুই ভাড়া বাড়ি, আমাকে যখন বলেছিস সবাই আমি বলে যাচ্ছি সব দিকে এক, আমি কিন্তু বলে যাচ্ছি ও ভাড়া বাড়ি দেখেছে। কারণ ওর জানে দিদিকে মিথ্যা কথা বলবে না, বিশেষ করে রিমি আমাকে বলেছে। না তুমি কি দেখতে পারো ভাড়া ঠিক আছে? যে কটা কথা ওরা বলেছে সে কটা একদম নয়। আমি ওর জন্য মানুষকে চিনি বুঝি তাই তর্ক করে যাই। আমি ওভার কনফিডেন্স ছাড়া তর্ক করি না। আমি প্রমাণ মুখের কথা বিশ্বাস করে গেছি। কেন? ও জানে দিদিকে মিথ্যা কথা বলে দিদিকে এবার আর রাখা যাবে না। এটাই আমাদের লাস্ট চান্স। রিমিও বলেছে, ওনার মাও বলেছে, ও বলেছে। তার জন্য সবার বিরোধিতা করছিলাম যে ও ভাড়া বাড়িতেই যাচ্ছে, শ্বশুর বাড়িও যাচ্ছে না। সেটা তো আমি বলি, ওকে রাখবে না তো। এখন আমি উল্টো কথা উল্টো আমি বলিনি এই কথা, তুমি ফার্স্ট রেকর্ডিং থেকে শোনা, আমি বলিনি। সবাই বলেছে, মা শঙ্কর এসে বললো, শঙ্করকেও বলেছে। চ হ্যাঁ নে, এগুলো নে। হ্যাঁ ওদের কাছে ক্লিয়ার করবো। ওকে বললাম তো কালকে যাবো। কোথায়? হ্যাঁ ওটা আমি করে দিচ্ছি। ঠিক আছে। তোর সাথে কথা বলছি।
ওটা নিয়ে পরে কথা ওই খাঁচাটা কাটিয়ে দিতে হবে। ওটা তো ট্রিটমেন্টে দিয়ে আলাদা না করে দিচ্ছে রাতে করে। না না হয়তো সেটা নিয়ে তো আলাদা না সকালে আমি যাবো বলছিস না আচ্ছা ঠিক আছে একটা দায়িত্ব নিয়ে আমার খুব বড় দায়িত্ব। গাড়িতে উঠতে দাও, একটু গাড়িতে উঠতে দাও। গাড়িতে একটু পাখার একটা হাওয়া খেয়ে যায় গাড়ি পাখার হাওয়া আমার মনে এখন হাওয়া দরকার। চলো একটু চাপে। না না আর কিছু না, বাচ্চাদের আমার কষ্ট হচ্ছে। ওটা নামিয়ে নিয়ে আসো না ফ্যানটা ওখানে রাখ, ফ্যানটা ওখানে রাখ, ফ্যানটা ওখানে রেখে দিতে হবে। না আমরা আজকে দিলে এটা করে নেবে না বলবে তো, চল। সঙ্গে টর্চটা মারো। সব বলে যায় না, এগুলো- আজকে কোনো জিনিস নেই নেই বলেছে, বলেছে একবার না 100 বার বলেছে। যাই গেলে বাইরে রেখে দিতে। চল, আর পাখির খাঁচা নিবি? আছে উপরে একটা আর একটা আছে। এটা মা ধরো এটা কি আছে? রাখ, এটা নেই। ওগুলো নিয়ে কি করবি তুই? চল। ও কাকু আসছে, আমি গাড়িতে উঠে কথা বলছি। প্রণামটা করতে দাও। না 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 আরে দাও, দেখতে দাও। আরে তোর আমাকে বলো একটুখানি একটুখানি। তুমি যা করেছো তোমাদের জীবনে সার্থক আজ আমার আর কি করলাম? বকুনি খা, তবু কর, তবু তুই এরকম করবি। বকুনি খেয়ে যাবি। আসছি, আয় গাড়ি পর্যন্ত দিশা। ওগুলো আমার হাতে নোংরা। ওগুলো তুই ঘুমিয়ে নিয়েছ? হ্যাঁ ফাইলপত্র ব্যাগ ট্যাগ সব নিয়েছো? ভাড়া বাড়ি কোন দিকে? ভাড়া বাড়ি? হ্যাঁ ভাড়া বাড়ি আমার বলে এরা আমার বাবার তুমি মান দিচ্ছে না এদের বাড়িতে ঢুকবি? এখানে তো সারা কাজ হয় না বলে এখানে আমার বলে না কে মা হ্যাঁ স্বপন কাকু কি হয়েছে আমি তো জানি কিছু চিনতে পারছি না চাবি তুমি জানো? আমি জানি মানে তোমার কাছে আছে। চাবি তোমার কাছে। ও তুমি গেলে হ্যাঁ ও নাম আছে। ও চাবিটা দে দাঁড়ো, এত কিছু দিয়েছে। ওনাদের বলে কিছু লাভ নেই, হ্যাঁ ওনাদের দিকে কোনো ইয়ে নেই, ফল্ট না ওনাদের বলে লাভ নেই। এক ফল্ট হবে দুজনেরই ফল্ট আছে, দুটোর মীমাংসা একটা করতে হবে দুটোর মীমাংসা একটা হবে। ও তো কথা শুনেনি, লাইকে বাড়ি বাড়ি যেত। না একটা কথা মা দুর্গা আসছে মা দুর্গা আসতে বলেই তো আমি তো কষ্ট পেলাম, কারণ ও তো প্রথম দিকে কথা শুনেনি, শুনলে আগে বাড়ির বাড়িতেই থাকতো। অনেক রিকোয়েস্ট করেছি আমি। আমি যেটা বাবা মাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হবে কেন বাড়ির মধ্যে? না না একটা আমি হাইকোর্টের অর্ডার নিয়ে বাড়ির মধ্যে আসতে হবে কেন বাবা মা? কোন কাকা চুপ করো। আর ওদেরই বা বছর কারো দিন বাড়ির বাইরে যেতে হবে কেন? তাই না? দুটোই কিন্তু প্যাথেটিক, দুটোই কষ্ট। মীমাংসা দুটোর মীমাংসা, দুটোর মীমাংসা শান্তি। এক জায়গায় শান্তি থাকবে এক জায়গায় শান্তি হবে না এদের, এরা কেউই ঠিক নয়। কি বললাম? সাপ আর নিয়ম, সাপ আর বেজি বেজি, হ্যাঁ, ওর জন্য এটা হবে না। এখানে খুনোখুনি হয়ে যাবে, লাফালাফি হয়ে ফাটাফাটি হয়ে যাবে, জেল খাটা হয়ে যাবে। এর থেকে দূরে আছে, আবার একদিন দেখবে সম্পর্ক জুড়ে যাবে। তখন আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। ওটাই বললাম, আমি যদি এক হয়ে যাবে আবার হবে। ভগবান সবকিছু লিখিয়ে রেখে দেবে। একটাই হলো সাপ না হরিশ আর হরিশ আর মানে দারাস একসাথে লড়াই হবে আজ নাই বলছেন, দিদি, এতদিন গাড়িতে পাড়া বসো, দিদি, প্রতিবেশী গাড়িতে হিসেবে আপনাদেরকে বলা দরকার ছিল। এতদিন পাড়া প্রতিবেশীকে দেখিনি কোনো প্রতিবাদ করতে, আজ কেন?
আমি আমার তো একটা পাড়া প্রতিবেশী তো সে একসময় একটা কথা বলেনি ছেলে আর বাবার মধ্যে যে তুইও বোঝ ইনাদেরও বিয়ে, এই দুটো কেউ বলেনি। আমি কিন্তু এটা ব্যাপারটা জানিনি, আজকে আমার বাড়ি কিন্তু বলেছি, ওই পুরোটা জেনে নেবেন। ওই জন্য আমি প্রথম থেকেই পাড়া প্রতিবেশী আপনারা সঙ্গে থাকতেন, তাহলে আর ছেলে বাড়ির বাইরে যেত না, আর বাবাও মারকে হসপিটালে ভর্তি হতো না, আর হাইকোর্টের অর্ডার নিয়ে বাবাকে 9 মাস পর বাড়িতে ঢুকতে হতো না, আর আমার কাছে হাত পেতে বলতে হতো না মা আমার কাছে পয়সা নিয়ে টাকা দাও। বুঝতে পেরেছেন? এটা প্যাথেটিক লাইফ। সংসারের ভিতরে ভুল আছে। আমি বউকে কিছু বলবো না, বৌমা তো আমি বউমাকে কিছুই বলবো না, বলবো ছেলে বাবা মা, না এদিকে ননদকে বলবো না কি বৌমাকে বলবো, দুজনকে বলবো। বাবা বাবা মানুষ করে, বাবা করে। একটা কি জিনিস, সংসারটা দুটো মীমাংসা একসাথে করতে হবে। কেউ থাকবে মানে আমি যদি আমার ছেলে বললাম, আমার ছেলে যদি কি করছে, ছেলেকে আমি বৌমাটাকে ফেলে দিতে পারতাম। তাহলে তো আর কোর্টে ডিভোর্সের মামলা হতো না, বৌমাটাকে ফেলে দিচ্ছে বলেই তো শুনে শুনে তার জন্য ডিভোর্সের মামলা হতো। ইতিহাসে ভুল আছে, ভূগোলে একদম অপ্রিয়। মেয়েদের সমস্ত থেকে আমি বললাম, আমি না বিয়ে করিনি, বিপিন জানি। বিয়ে করেননি? হ্যাঁ, বিয়ে করেছো? আমি আমার 55 বছর বয়স, বিয়ে করিনি, কিন্তু আমি একটা সমাজকে হিসেবে বলে দিলাম যেটা আমার আমার হ্যাঁ আমার বিয়ে বসে রয়েছে না, চুপ করে থাকুন, সুস্থভাবে কথা বলুন। গেট করো। না ওরা ডাকলো, কথা বলবো। এই বাবু, কি রে? ওই যে দাঁড় করিয়ে তোদের কি মেন রোডে নামিয়ে দেবো প্রেমি? ও যা। আসছি। আমার পছন্দ করছে না। আমি বাবলি মুখার্জির সমাজসেবিকা একটা। আচ্ছা, আমি একটা কথা বললাম, ফরিদপুরে রামকৃষ্ণ পল্লীতে 4টে ব্লকের ভিতরে একটার ভিতরে একটাও আমার গায়ে নোংরা। আমার নাতিটাও হতো। টাটা। ওই দেখো, কি নাম? আমি আর হাত দেবো না, যা নোংরা ঘেটেছি। আসছি, সবাইকে বললাম আসছি। দাদা আসছি। আমি এদিক দিয়ে নেমে পড়ছি। হ্যাঁ, যাও চলে যাও। ওটা নিয়ে আসছি। তাহলে তোর টোটোয় যাবি তো? টোটোয় যাবি তো? আমি এখান থেকে চলে যাচ্ছি, ওদের বাস স্ট্যান্ড থেকে টোটো নিয়ে তোকে গাড়ি করে নামিয়ে দেবো? আমি চলে আসছি। তুল দিয়া দিদিকে তুল দিয়া। তোরা এদিক চলে গেলাম, যা। ফোন করে দিছে। কথা শুনবি। ও কাজল বাবার কাছে ওই কাগজটা আছে, নিয়ে নাও তো, ব্যাগটা কাগজে।